তারেক রহমানের প্রত্যাবর্তনে লাগাম টানা সহজ হবে দলটির নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত নেতাকর্মীদের, মনে করছেন বিএনপির তৃণমূলের কর্মীরা। তাদের প্রত্যাশা, দলের নাম রক্ষা ও ভালোভাবে জিততে কথিত এসব নেতাদের বিরুদ্ধে আরও কঠোর হবেন তারেক রহমান। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে নেতাকর্মীদের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছেন তারেক রহমান। নির্বাচনে ভালোভাবে জিততে এই নেতাকর্মীরা যেমন বড় শক্তি, তেমনি বাধাও তারাই। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা অভিযোগেই বিব্রত হতে হয়েছে বিএনপিকে। দলের অভিভাবক হিসেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিয়েছেন তারেক রহমান। প্রায় 5000 নেতাকর্মীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে করা হয়েছে বহিষ্কার। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন দল ও দেশের সুন্দর আগামী নিশ্চিতে কথিত ওইসব নেতাদের বিরুদ্ধে আরো কঠোর হবেন তারেক রহমান। দুর্নীতি বলেন, যত যা চাঁদাবাজির নাম আসে, আমাদের আসলে খারাপ লাগে যে আমার নেতা এগুলি শুনে আমরা ভালো হতে পারতেছি না, কিন্তু না, এগুলো হবে না ইনশাল্লাহ। তারেক জি আসছে, দুর্নীতিমুক্ত দেশ হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলে দিয়েছেন যে এরকম কেউ করার সাথে সাথে অনেক দল থেকে পদবি থেকে বাদ দেওয়া হয়। সে যে স্ট্রিক্ট নীতি ফলো করছেন, আগামীতে এগুলো আরো হ্রাস পেয়ে যাবে। বলতে পারবে না যে মহিলা দল বা অন্য কোনো দল এইভাবে চাঁদাবাজি করেছে, কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। সবার ব্যক্তি জায়গা থেকে সচেতন হতে হবে। তারেকের দেশে ফেরা কথিত ওইসব চাঁদাবাজ নেতাদের জন্য কঠিন বার্তা বলেও মনে করছেন কেউ কেউ। তারেক রহমান দেশে আসার পর থেকে পরিস্থিতি একদম দৃশ্যপটে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু তারেক রহমান বিদেশে ছিল এতদিন, সবকিছু নিজের চোখে দেখতে পারেনি। নেতা বলছে আগাছা যেগুলো আছে সেগুলিকে ছেটে ফেলার। ইনশাল্লাহ আমি আশা করি আমাদের নেতা তারেক রহমান এটার কঠোর হস্তক্ষেপ করবেন। যে কোনো সংগঠন, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, কোনো ব্যক্তি যদি চাঁদাবাজির সাথে যুক্ত থাকে তাকে সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে এবং তিনি এই বিষয়ে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করবে, এই আশা আমি ব্যক্ত করি। তিনি দেশে আসছেন, আমরা বিশ্বাস করি এটা আরো শক্তিশালীভাবে প্রতিহত করা সম্ভব হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার হতে সবার আগে এসব কথিত নেতাদের লাগাম টানার অনুরোধ তাদের। প্রত্যাবর্তন কোনো সমাপ্তি নয়, এটি আসলে সবচেয়ে কঠিন অধ্যায়ের শুরু। নির্বাসিত থাকা কোনো নেতা প্রতীকে পরিণত হয়, ফিরে আসার পর তাকে প্রমাণ দিতে হয় বাস্তবে। সেই পরীক্ষায় এখন সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সংলগ্ন এলাকা থেকে সুমন তানভীর, ৭১।